এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন প্রাপ্ত জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে? এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? আমরা আমাদের বাপ দাদাদেরকে, তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহ বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আবু লাহাব ধ্বংস হোক, এবং সে নিজেও মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ এবং সে যা অর্জন করেছে পৃথিবীতে, এগুলো কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই অচিরেই, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে। সাথে ওয়ামরাতুহু, তার স্ত্রীও হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করত? হাম্মালাতাল হাতাব, খড়কুটা বহন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙিনায় ফেলতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটা দিয়ে আযাব দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম, যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব, সাদা কালো, যে কোনো জায়গার, যে কোনো জাতির, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে। এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবীজি তো তর্ক করতেন না, স্বল্পভাষী, মিষ্টিভাষী, নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখনো একটা থাপ্পড়ও দেননি, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল, তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহ পাক পৌঁছাতে দেননি। আরও কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল। আর রাহিকুল মাখতুম বইয়ের মধ্যেই আছে, পড়ে দেখবেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ রচিত আর রাহিকুল মাখতুম, যেটা 1187টা বা 85টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এই বই। এখানেই লেখা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন, আল্লাহ জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে, জাহান্নামে কুকুর আছে আযাব দেওয়ার জন্য, এগুলোর মধ্যে একটা এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও। এটা বদদোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু সুশীল আছে, তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না, কখনোই না। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়াও করেছেন। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 1.5-2 মাস ধরে বদদোয়া করেছেন। কোথায়? রাজির ঘটনা। রাজি একটা ঝর্ণার নাম বা একটা কূপের নাম, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখানে 10 জন সাহাবীকে চোরাগত্যা হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবীকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। এই 10 জনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে 10 জনকে হত্যা করা হয়। 3 জন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন। তাদেরকে বলে, তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দেব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন। তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন। নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না। আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর নাম জানেন। যাকে মক্কার সবার সামনে, একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া।
এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও? সে বলেছে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে। সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না, ওয়াকতুলহুম বাতাদা, তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো। দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল। বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে। বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপরে এগুলো মারা গেছে। আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে? সে তখন বলেছিল রাদিয়াল্লাহু আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না। এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন, বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে। আলাই জামিন কানিল্লাহি মাসওয়াই, যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই। যালিকা লিলাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলইন মুওয়াজ্জাআত, তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোশতের টুকরায় বারাকা দিতে পারেন। তাকে এভাবে শহীদ করা হয়। তাই এই 10 জনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার 1 থেকে ধ্বংস করে। ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায়, এর নাম বীরে মাউনার ঘটনা। বীরে মাউনা একটা জায়গার নাম, যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে 70 জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে ট্র্যাপে ফেলে। এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মঙ্গলরা, ওইদিকে রোমকরা, বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভেবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে। মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। আব্বাসীয় খেলাফতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র 40 দিনের ব্যবধানে 10 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সবাই মুসলিম। একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই, ওই সময় আব্বাসীয় খেলাফতের যে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারী হয়ে গিয়েছিলেন আর কি। দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে। ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর কি। তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসীয় খলিফাকে তখন হেসড়ে নিয়ে এসে বলছে কি চাও? সে বলছে আমি পিপাসার্থ পানি চাই। কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দূর থেকে ধরে সোনার পয়েন্ট ঢালা হয়েছে গলার মুখ। ও যে খাও এগুলো পান কর। ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল, ওই যে হালাকু খায়ের নাম শুনেছেন, চেঙ্গিস খা হালাক ওদের বংশধর, সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে, মুসলিমদেরকে বলছে, মুসলিম খলিফাকে, এই ধন সম্পদগুলো তোমরা যে জমা করেছিলে এইগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো। এখন এগুলো খাও, পানি নাই। মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না? যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে বদদুয়া করেছেন। এই ব্যক্তির সম্পর্কে বদদুয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিয়ে। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে, হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ। আর এগুলো কোনো গাল গল্প নয়, হঠাৎ করে বাঘ চারপাশে। সে বলছে আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি, কোনো সমস্যা নেই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সে বলছে না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই যে বদদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফল। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে, সেজদা দিয়েছেন। উকবা বিন আবি মুঈত একজন কাফের, ওই যে উটের বড় উটের ঘটনা জানেন না, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল, আর পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালটাকে ঠেসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে, চোখটা লাল হয়ে যাবে না?
এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী প্রচণ্ড কষ্ট পেলেন এই দিন, প্রচণ্ড কষ্ট, এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন। আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উকবা বিন আবি মুঈত, উতবা, শাইবা, রাবিয়া, নাম উল্লেখ করতে থাকলেন। আল্লাহ, এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে দেখে নিও। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে, তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে। এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিমরা এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই। দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই 10 জন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে। আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা সবগুলা বদরের কূপে। এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন, তোমরা কি তোমাদের জাযা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়িত, তারা তো শুনতে পাচ্ছে না, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন, অবশ্যই তারা আমার কথা শুনছে। আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করতো, মক্কায় ছড়াতো। তার নাম আশনাক বিন শারিক। একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে। আরও আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের খুতবার সময় খুব শর্ট। আমি অন্য টপিকে যেতে যাচ্ছি। আর আমি বলতে চাচ্ছি, এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় এই 23 বছরে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? এবং তাকে এই 23 বছরের নববী জীবনে প্রায় 15টা গালি খেতে হয়েছে। সাহের, জাদুকর, কাযযাব, মহামিথ্যাবাদী, ফারিকুল জামাআহ, জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী, অনেক কথা শুনতে হয়েছে, 15টার মতো। কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর, তখনও তাকে চোরাগস্ত হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি বসে আছেন, তার সামনে তরবারি নিয়ে গেছে। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, তরবারি কি জন্য এনেছো? আমাকে হত্যা করার জন্যে। সাথে সাথে সে মুসলিম হয়েছে। ইহুদিরা ডেকেছে, এই যে বনু নাজির গোত্র, যাদের ঘটনা সূরা হাশরের মধ্যে বর্ণিত আছে। সূরা হাশরের পিছনে দেখবেন বনু নাজিরের ঘটনা আছে। বনু নাজির এরা ডেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চুক্তি নিয়ে আমরা কথা বলবো, আমরা শান্তি নিয়ে কথা বলবো, এই জন্য ডেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়েছেন, দেয়ালের পাশে বসেছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তিনি সেখান থেকে চলে গেছেন। প্রায় 16 বার, আমার ছোট্ট গবেষণা, সিরাতের বইগুলো পড়ে দেখেন, প্রায় 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় প্রায় 15টা গালি খেতে হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না। মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। দোয়া করেছেন, বদদোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা স্টেটের প্রধান, রাষ্ট্রপ্রধান, তার কাছে ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার সব কিছু আছে, একটা সুপার পাওয়ারের মতো, ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই। একজন ব্যক্তির নাম কাব বিন আশরাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ওকে মেরে চলে আসো। সাহাবীগণ এই মিশনটা বাস্তবায়ন করেছে। পরে আরেকজন ছিলেন সাল্লাম বিন উকাই, আর এক ইহুদি নেতা। নবীজি একদিন বলেন, আমাকে কষ্ট দিয়েছে, কে আছে আমার মনে শান্তি দিতে পারে? 3 জন সাহাবী চলে গেলেন। খায়বারের দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে। সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না। মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছে আমভাবে, শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে। যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন বিভিন্নভাবে কথা, গান, লেখা, নর্তকী বিভিন্নভাবে তাকে কষ্ট দিত। ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল, সে কাবা ঘরের গেলাফ ধরে ঝুলেছিল। ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে। আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন, আমি এটা বলছি না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জীবিত অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15টা গালি খেতে হয়েছে, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না, প্রতিক্রিয়া একই রকম ছিল না। যখন মাক্কি যুগ, মুসলিমদের অবস্থা দুর্বল, মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই, আলাদা রাষ্ট্র নেই, কোনো ইকোনমিক বেস নাই, আমরা সেখানে অনেকটাই দুর্বল, বেশ দুর্বল, বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মদিনায়, তাই নয় কি? সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই, কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত, এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি। সবর করেছেন, বদদুয়া করেছেন। ঠিক যেমন আমি বললাম, আমাদের করণীয় এখন এটাই, সবর করতে হবে, আপনাকে বদদুয়া করতে হবে, আপনি নিজের রাসূলের আদর্শের উপর থেকে দেখাবেন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার সেই ক্ষমতা নাই, সিম্পল। এখন আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না, এই অবস্থায় আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন, তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে, বরং জমিন মুসলিমদের জন্য আরও সংকুচিত হয়ে আসতে পারে। কিন্তু মদিনার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল, তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন। যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান, তখন সেই অ্যাকশন নেওয়া। চোরের যে হাত কাটে, চুরি করলে হাত কেটে দেওয়া, এটা কি আপনি এ ধরনের কোনো সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন না? সিম্পল, বিকজ এটা ইসলামিক স্টেট নয়। যদি কোনো জায়গায় আল্লাহ পাক, এই পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোনো স্টেট কায়েম করেন, আল্লাহ চাইলে করতে পারেন, আল্লাহ চাইলে পারেন, যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই। যেখানে যেখানে আছে একটু আইওয়াস, এটা আইওয়াসে, আমার কাছে এটা আইওয়াস। কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি, তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হলো সেটা আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? চোরের হাত কাটলাম ঠিকই, কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক সেকশনে, সামরিক সেকশনে সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি, এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো জানে। যাই হোক, ওদেরকে নিয়ে মাথা ব্যথা নাই। বিষয়টা হচ্ছে, যদি কখনো আল্লাহ পাক এমন কোনো জায়গা দেন মুসলিমদেরকে ভবিষ্যতে, তখন চোরের হাত ঠিকই কাটা হবে, তখন ব্যভিচারের শাস্তি ঠিকই দেওয়া হবে, জেনার জন্য বেত্রাঘাত করা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন না। তাই এখন কোনো আত্মঘাতী অবস্থায় যাবেন না, এটা সবচেয়ে বড় কথা। আমার আগে সবচেয়ে প্রথম নসিহত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চারপাশে হবে, এমন কোনো আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরও সংকুচিত হয়, মুসলিমদের অবস্থা আরও খারাপ হয়। এখন কি করবেন সেটা আমি আগে বলছি। প্রথম কথা হচ্ছে, এখন আপনাকে আমাকে নিজেকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে দাঁড়াতে হবে। আমি প্রতিদিন ক্লিন শেভ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করেছে, তাকে নিয়ে আমার মাথা ব্যথার শেষ নাই। আগে নিজের গালে দাঁড়িয়ে নিয়ে আসো তুমি। আমি 5 ওয়াক্ত সালাতই আদায় করি না, ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম, আর কেউ মুসলিমই না। আগে নামাজ পড়েন 5 ওয়াক্ত, নবীর সুন্নাহগুলো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন, নিজের উপর আগে বাস্তবায়ন করেন। সবার আগে এটা কাজ আমাদের। দ্বিতীয় কাজ কি? নিজের পরিবারের মধ্যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে সেটা বাস্তবায়ন করা। এখানে তো কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না। আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন। এটা আপনার প্রথম দায়িত্ব, প্রথম দিকের কাজ। নবীর সুন্নাহর উপর থেকে মানুষকেও সুন্নাহর দিকে ডাকা, এটা কাজ। নবীর আদর্শে নিজে আগে এস্টাবলিশ হয়ে দেখানো যে এটাই নবীর সুন্নাহ। আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে, মুসলিমরা যে মাপে কম দিচ্ছে, মুসলিমরা মজুদ করছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমদের দিকে আঙুল তুলছে সবাই। এই জিনিসগুলো কি নবীর আদর্শ? আমরা তো নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি থাকতে পারছি না, তাহলে আমরা কি সত্যিকার অর্থেই আদর্শ উম্মাহ হতে পেরেছি? আমাদের প্রথম কাজ আগে এইটা, আগে নিজের উপর এটা ইমপ্লিমেন্ট করা। দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবীর সুন্নাহ মেনে চলবো, জীবনে
পারিবারিক জীবনে, ইবাদতে, অর্থনীতিতে, সমাজে, চলাফেরায়, মুআমালাতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আস্তে 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 দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে। তাই প্রথম নসিহত, অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে, এইটা ওইটা, এগুলোতে যাবেন না প্রিয় ভাইয়েরা। এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি ডেকে আনবে। এবং যারা ইচ্ছাকৃতভাবে চায় যে মুসলিমরা এমন কোনো কাজ করুক যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করার কোনো সুযোগ খুঁজে পায়, আত্মঘাতী কোনো পদক্ষেপে যাবেন না। এটা আমার প্রথম নসিহত। এবার আসেন, আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন, কি করেছেন, এবং দিন শেষে তিনি কি পেয়েছেন, আমাদেরকে কি দিয়ে গেছেন, এবং আমাদের বেসিক্যালি তার জীবনে নিয়ে কি কি কাজ করা দরকার। আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে খুব শেষ করব। আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করছি। 1 নাম্বার, দেখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা, কেন বলি? কারণ সেখানে জাহেলি কাজ হতো। এই তো জাহেলি কাজ মানে অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ। তাহলে জাহেলকে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল, আলেমকে যে ইলম অনুযায়ী আমল করে সে আলেম, একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে। আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হচ্ছেন বা নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত ঘাটাঘাটি করে দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল শিরক, আল্লাহ পাকের একত্ববোধের সাথে শিরকের মিশ্রণ, 1 নাম্বার। 2 নাম্বার ছিল রিবা, সুদ। সমাজের ইকোনমি পুরো সুদ ভিত্তিক ছিল। 3 নাম্বার দেখবেন মাদক, খামর, খালি মাদকের ছড়াছড়ি। 4 নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফিতনা, নারীর অবমাননা, নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না। তবে এতটুকু বলে নেই, ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে। ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে, কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না, বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো। জেনা ছিল বেশি, ব্যভিচার ছিল বেশি, জুয়া এগুলো বেশি ছিল, এবং গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল। এখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই, ওই জাহিলি যুগের চেয়ে বেশি আছে না কম আছে? এখন তাহলে কোন যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলবো? ওই যুগটাই কি শুধু আইয়ামে জাহিলিয়াত, নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে? প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে, ইভেন মুসলিমদের মধ্যেও আছে, মুসলিমদের ভিতরেও শিরক আছে। প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা আর রিবা, সুদ ছাড়া আমরা চলতে পারি না। সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো, এই কথা বলছি, তাই না? নিজে আবার সুদখোর। তুমি নিজেই তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছো। আল্লাহ পাক কি বলেছেন? যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কার সাথে যুদ্ধ করছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই? পরিবর্তনটা কোথায় দরকার ভাই? নিজেদের আগে না? আচ্ছা, এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা কেন, আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না। এরপরে মাদক, আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর, স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে। এগুলো নামও শুনিনি আমরা কখনো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও মাদক থামাতে পারছে না। প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে মিশন চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটাকে ডিফেন্ড করছে, আরেকটা নতুন মাদক আসছে। দেখবেন এগুলো কি পরিকল্পিত না? একটা যুব সমাজকে ধ্বংস করার জন্যে। তো দেখেন ওই জাহেলিয়াত এখন নাই। নারীর যে ফিতনা, অবমাননা, এটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে। মেয়েদের পোশাক, এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক? পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না? ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না? সমাজে জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এর বিপক্ষে পশ্চিমারা কোনো সমাধান দিতে পেরেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে যারা কথা বলে, তাদের দেশে 91% মেয়ে ধর্ষণের, 91% যে রেপ হয়, 100% রেপের মধ্যে 91% মহিলা, এবং যাদের বয়স 20 বছরের কম, 18 বছরের কম, 18 বছরের কম প্রায় 46% সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে। ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহুবিবাহ
কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন তারা শেখায়। বাদ দেন, ওইদিকে আমি যাচ্ছি না। মূল কথা বলছি যে এই জাহেলিয়াতের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন কিনা? কত বছরের মধ্যে? মাত্র 23। আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান, একটা রাজনৈতিক নেতা দেখান, একটা অর্থনীতিবিদ দেখান, একটা দার্শনিক দেখান, একজন মহামানব দেখান, একটা লিডার দেখান যে মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23 বছরের ব্যবধানে পুরো আইএমএ জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে, না কোনো সুদ আছে, না কোনো মাদক আছে, না কোনো নারীর হেনস্থা অবমাননা আছে, না বেপর্দা অশ্লীলতা আছে, না জেনা আছে, না ব্যভিচার আছে, না গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব আছে। একটা মানুষ দেখান সারা বিশ্বে। চরিত্র কি নিয়ে গঠিত হয়? শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত? মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি? তার কথা, তার কাজ, তার আকীদা, তার আচরণ, তার ইবাদত, তার মুআমালাত, তার সামাজিক ব্যাপার স্যাপার, তার সিলাতুর রাহিম, তার সমাজ জ্ঞান, তার অর্থনীতির জ্ঞান, তার পলিটিক্যাল জ্ঞান, সব কিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার। যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ।